আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে ডুইং ভার্ব আছে সেরকম সেন্টেন্স নিয়ে এখন কথা বলবো। ইতিপূর্বে উইদাউট ডুইং ভার্বের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম এবং ডুইং ভার্ব আছে মানে করা যাওয়া হওয়া এই জাতীয় ভার্ব থাকবে। এখানে আর সাবজেক্টের ফরমেশনগুলি কি সেন্টেন্সের ফরমেশনগুলি কী হবে? প্রথম সাবজেক্ট আসবে, পরে ভার্ব আসবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে। তাহলে দেখেন শুরু করা যাক। আমি যদি বলি আমি চিঠি লিখি, এখানে দেখেন ডুইং ভার্ব কোনটা? লিখিটা। হ্যাঁ, তাইলে এখানে কি হবে? এটা কিন্তু আবার টেন্স ভেদে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইল, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে একটু ধারণা দিই পাশাপাশি, তাহলে সুবিধা হবে। এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এখানে ভার্বটা হুবহু বাংলা বাক্যে আছে, কোনো কিছু ভার্বের সাথে কোনো কিছু যুক্ত নেই। যেমন আমি চিঠি লিখি, লিখার ডুইং ভার্বটা এটা আমির ক্ষেত্রে পার্সন ভেদে, সাবজেক্টের পার্সন ভেদে চেঞ্জ হচ্ছে। তুমি চিঠি লেখো, সেক্ষেত্রে তুমি চিঠি লিখি হবে না, তাই না? কিন্তু মূলত আসলে ওই ডুইং ভার্বটা হুবহু আছে, কোনো কিছু যুক্ত নেই। কাজে এই সমস্ত ক্ষেত্রে এগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। তাহলে কি হবে? আমি চিঠি লিখি, আই, তারপর এখানে আই রাইট লেটার, এরকম হবে না। হ্যাঁ, ইংরেজি বাক্যে কী হবে? প্রথমে সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, তারপরে আসবে ভার্ব। এখানে যে ভার্ব হচ্ছে লিখি, এতে আই রাইট এ লেটার হবে। হ্যাঁ, এখানে বাংলা বাক্যে যেহেতু একটি চিঠি বলা হয় না, কিন্তু ইংরেজি বাক্যে একটা স্পেসিফিক করতে হয়। এই জন্য আই রাইট এ লেটার, ইউ রাইট এ লেটার, হি রাইটস এ লেটার, একইভাবে আসছে। তবে হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কাজে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। নেগেটিভ ফর্মে কী হবে? এটা ডাজ নট আসবে হি এর ক্ষেত্রে, হি ডাজ নট রাইট এ লেটার, আই ডু নট রাইট এ লেটার। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ নট আসবে এবং পরবর্তীতে ওই ভার্বের এসটা উঠে যাবে। হি ডাজ নট রাইট এ লেটার, আই ডু নট রাইট এ লেটার। আর এটার পাস্ট ফর্মে কী হবে? আই রোট এ লেটার। আমি চিঠি লিখে আছিলাম, দেখেন আছিলাম যুক্ত আছে, শুধুমাত্র আছিলাম আছে, এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে লিখিতে ছিলাম নাই, তাইলে এটা পাস্ট কন্টিনিউয়াস হইতো। আই রোট এ লেটার। আর এটা নেগেটিভ ফর্মে কী হবে? আই ডিড নট রোট এ লেটার, রাইট এ লেটার, সরি, এখানে রাইট এ লেটার হবে। তারপর ইয়ার ক্ষেত্রে কী হবে? ওই ফিউচার ফর্মে কী হবে? আই উইল রাইট এ লেটার, হি উইল রাইট এ লেটার। এখানে উইল আসবে ফিউচার টেন্সে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। আর নেগেটিভ ফর্মে কী হবে? হি উইল নট রাইট এ লেটার। এখানে এইভাবে প্রচুর সেন্টেন্স তৈরি করা যায়। থ্যাংক ইউ।